নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে খবর পেয়ে গেছেন, পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির সভাপতি হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য, যিনি বিজেপির তরফে রাজ্যসভার সাংসদও বটে। তো অনেক দিন থেকে একটা কানাঘুষে চলছিল বিজেপির অন্দরে যে শ্রমিক ভট্টাচার্য হয়তো বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হতে পারেন। শ্রমিক ভট্টাচার্য বিজেপির আদি গোষ্ঠীর নেতা এবং বহু দিন থেকে উনি বিজেপি করছেন। আরএসএস থেকে এসছেন, আরএসএসও করতেন। তারপর উনি এক সময় এমএলএও হয়েছিলেন একটা উপনির্বাচনে জয়লাভ করে পশ্চিমবঙ্গ থেকে। তারপর বর্তমানে উনি রাজ্যসভার সাংসদ রয়েছেন। তো যেটা বিজেপির অন্দরে শোনা যাচ্ছে যে মূলত শেষ পর্যন্ত তিনজন নেতার নাম আলোচনা হচ্ছিল। এক হচ্ছে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, যার নাম নাকি শোনা যাচ্ছে যে বর্তমানে যিনি রাজ্য সভাপতি ছিলেন সুকান্ত মজুমদার, উনি রেকমেন্ড করেছিলেন। কারণ বিজেপির একটা চল রয়েছে, যখন যিনি সভাপতি থাকেন উনি যখন চলে যান তো উনি একটা নাম রেকমেন্ড করতে পারেন। তো সেই হিসাবে শোনা যায় যে উনি জ্যোতির্ময় সিং মাহাতোর নাম রেকমেন্ড করেছিলেন। আবার দ্বিতীয় একটা নাম নিয়ে ঘোরাফেরা করছিল, তিনি হচ্ছেন অগ্নিমিত্রা পাল, যার নাম শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারী রেকমেন্ড করেছিলেন। আর তৃতীয় নামটা ছিল শ্রমিক ভট্টাচার্য। প্রথমত জ্যোতির্ময় সিং মাহাতোর নামটাকে এই কারণে বাতিল করা হয়েছে, যেটা শোনা যাচ্ছে যে উনি মূলত পুরুলিয়া বেশ রাজনীতি করেন, পশ্চিমবঙ্গে খুব একটা উনার গ্রহণযোগ্যতা নেই। তো সেই কারণে পুরো পশ্চিমবঙ্গে সমস্ত বিজেপি কর্মীর কাছে গ্রহণযোগ্য এই ধরনের নয়, সেই কারণে উনার নামটা বাতিল হয়ে গেছে। আবার অগ্নিমিত্রা পাল, যেটা শোনা যাচ্ছে যে উনি যেহেতু শুভেন্দুবাবুর ঘনিষ্ঠ, যদিও অনেকটা ভালো পলিটিক্স উনি করেন, কিন্তু উনার ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, যদি উনাকে রাজ্য সভাপতি করা হয় তো সেক্ষেত্রে আবার সুকান্ত বাবুর গোষ্ঠী বা আদি গোষ্ঠীর সঙ্গে ওনার একটা ঝামেলা লেগে যেতে পারে। কারণ অগ্নিমিত্রা পাল মোটামুটি শুভেন্দুবাবুর ঘনিষ্ঠ, এবং সেই কারণে শুভেন্দুবাবু উনার নাম রেকমেন্ড করেছিলেন। তো এই কারণে দুটো নাম বাতিল হয়ে গেছে। এছাড়াও এর আগে যদি আপনারা দেখবেন যে 2021 সালে বিজেপি যখন দিলীপ বাবু সভাপতি ছিলেন তো বিভিন্ন গোষ্ঠী ছিল। তো এবার মোটামুটি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এক প্রকার ঠিক করেছিলেন যে এই গোষ্ঠী যাতে না থাকে তার একটা চেষ্টা করা। তো সেই দিক দিয়ে শ্রমিক ভট্টাচার্য যেহেতু কোনো গোষ্ঠীর নেতা না, কোনোদিনই শ্রমিক বাবুর বিরুদ্ধে গোষ্ঠীবাদী কোনো অভিযোগ ওঠেনি, তো মোটামুটি শুভেন্দু বাবু বা সুকান্ত বাবু উভয়ের ক্ষেত্রেই কিন্তু মানে উভয় নেতার ক্ষেত্রে শ্রমিক বাবু একজন গ্রহণযোগ্য নেতা, প্লাস শ্রমিক বাবু হচ্ছে আদি বিজেপির নেতা। এবং বাংলায় মোটামুটি শ্রমিক বাবু খুব সুন্দর কথা বলতে পারেন, বিভিন্ন ডিবেট শো গুলোতে ভালো অংশগ্রহণ করতে পারেন। যদিও মাঠে ময়দানে নেমে লড়াই করার মতো রাজনীতি খুব একটা শ্রমিক বাবু এর আগে করেননি, বা কতখানি করতে পারবেন সেটা নিয়ে একটা সন্দেহ আছে। তবে মোটামুটি আপামর বিজেপির মধ্যে কিন্তু একটা গ্রহণযোগ্যতা রয়েছে আদি এবং নব্যগোষ্ঠীর মধ্যে। ফলে শ্রমিক ভট্টাচার্যকেই শেষ পর্যন্ত বিজেপির সভাপতি হিসাবে করা হয়েছে। আর দ্বিতীয় আর একটা হচ্ছে গিয়ে, বিজেপি মোটামুটি রাজ্য সভাপতি তাদেরকেই করে যারা মোটামুটি একজন সাংসদ থাকে। তার কারণ হচ্ছে দিল্লিতে ওনাদের বিভিন্ন কাজে যেতে হয় বা বিভিন্ন রাজ্যে যেতে হয়, ফ্লাইটে ভ্রমণ করতে হয়। তো সেক্ষেত্রে যদি একজন সাংসদ হয়, তার দিল্লিতে অটোমেটিক একটা বাংলো থাকে, তার যাতায়াতের অনেক কনসেশন থাকে, তো সেগুলো সুবিধা পাবেন। কিন্তু যদি কোনো এমনি মানে সাংসদ ছাড়া অন্য কাউকে সভাপতি করা হয় তো সেক্ষেত্রে এই প্রবলেমটা হয় তাদের ক্ষেত্রে। দিল্লিতে ঘর থাকে না, তাদের বারবার যাতায়াত করার সমস্যা থাকে। এবং এর আগে আপনারা দেখেছেন সুকান্ত মজুমদারের ক্ষেত্রেও উনি সাংসদ ছিলেন। দিলীপ বাবুও প্রথম টার্মে তো উনি সাংসদ ছিলেন না, পরবর্তী ক্ষেত্রে উনি সাংসদ হয়ে গেছিলেন। তার আগে যদিও রাহুল সিনহা, সেই সময় বিজেপির কোনো সাংসদই ছিল না, ফলে সেক্ষেত্রে রাহুল সিনহাকে বাধ্য হয়ে হয়তো করতে হয়েছে, বা অন্য কাউকে, তথাগত বাবুও ছিলেন, উনিও সাংসদ ছিলেন না। তো সেক্ষেত্রে বিজেপি কোনো সাংসদ যেহেতু ছিল না সেই জন্য করা হয়েছিল। কিন্তু বর্তমানে যেহেতু বিজেপির সাংসদ রয়েছে, তো সেক্ষেত্রে বিজেপি এটা চেষ্টা করে। তো এই হিসাবে মোটামুটি শ্রমিকবাবু অনেকটা ফিট। তবে শ্রমিকবাবু আগামী দিনে কিভাবে দুটো গোষ্ঠীকে সামাল দেন, শ্রমিকবাবু তো উভয় গোষ্ঠীর কাছে কাছে গ্রহণযোগ্য, মানে সুকান্ত বাবু শুভেন্দু বাবু গোষ্ঠীর কাছে, দিলীপ বাবুর কাছেও অনেকটা। যদিও দিলীপ বাবু এই মুহূর্তে পার্টিতে একদম কর্নার হয়ে গেছেন, কিন্তু দিলীপ বাবুর যারা সমর্থক তারা আদি গোষ্ঠীর, তাদেরও একটা সমর্থন কিন্তু শ্রমিকবাবুর সঙ্গে রয়েছে, এবং শ্রমিকবাবু খুব ভালো কথা বলতে পারেন। তো সেই হিসাবে অনেকে মনে করছেন যে সুকান্ত বাবু এবং শুভেন্দু বাবুর গোষ্ঠীকে হয়তো শ্রমিকবাবু ভালোভাবে ম্যানেজ করতে পারবেন। তো সেটা আগামী দিনে কিভাবে ম্যানেজ করেন সেটা দেখার রয়েছে। কারণ কোনো এক গোষ্ঠীর দিকে যদি উনি ঢুকে পড়েন তো অন্য গোষ্ঠী তার বিরুদ্ধে চলে আসতে পারে। দুটো গোষ্ঠীকে ম্যানেজ করা, কারণ এই মুহূর্তে কিন্তু এর একদম জলের মতো স্পষ্ট যে একটা গোষ্ঠী শুভেন্দু বাবু, একটা গোষ্ঠী সুকান্ত বাবু। দিলীপ বাবুর গোষ্ঠী ছিল কিন্তু সেটা এখন সাইড হয়ে গেছে। ফলে দিলীপ বাবুর গোষ্ঠী মানে আদি গোষ্ঠীর যারা সমর্থক তারা হয় বসে গেছে, নাহলে তারা সুকান্ত বাবুর সঙ্গে চলে এসছে।
তো এখন মূলত দুটো গোষ্ঠী, সুকান্তবাবু এবং শুভেন্দুবাবু, এই দুই গোষ্ঠীকে কিন্তু ম্যানেজ করা এখন অনেকটাই কঠিন কাজ। সেটা শ্রমিকবাবুর মতো পোড় খাওয়া বা দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিবিদ আশা করি হয়তো করতে পারবেন। এটা বিজেপির মধ্যে চর্চা চলছে যে উনি হয়তো ম্যানেজ করে নিতে পারবেন। ম্যানেজ করে নিলে বিজেপির অনেকটা ভালো হবে বা সুবিধা হবে, 26-এ লড়াই করতেও সুবিধা হবে। এরপর যেটা শ্রমিকবাবুর, এইগুলো তো এটা একটা বড় চ্যালেঞ্জ 2026-এ এই দুটো গোষ্ঠীকে ম্যানেজ করে কিভাবে ভোট বৈতরণী পার করেন। তাছাড়াও শ্রমিকবাবুর ক্ষেত্রে যেটা সব থেকে বড় আর একটা চ্যালেঞ্জ হতে পারে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে একটা নারী সুরক্ষা একটা বড় ইস্যু। যে আপনারা দেখেছেন আরজি করে ঘটনা থেকে, কসবা ল কলেজ থেকে বিভিন্ন জায়গায় নারী ইস্যুতে মানুষ সোচ্চার হচ্ছে। তো সেক্ষেত্রে শ্রমিকবাবুর বিরুদ্ধে কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটেছে 2021 সালে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, উনি যখন রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে ভোটে দাঁড়িয়েছিলেন, তখন একজন ভদ্র মহিলা ওনার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ করছিলেন। এই সম্প্রতি উনি আবার পোস্টও করেছেন। তো তিনি যদি সামনে চলে আসেন, তো সেক্ষেত্রে শ্রমিকবাবুর হয়তো অস্বস্তি বেড়ে যেতে পারে। তো এছাড়া কিন্তু শ্রমিকবাবুর মধ্যে খুব একটা খারাপ কিছু বা অন্য দুর্নীতিগ্রস্ত বা কয়লা মুড়িয়ে টাকা নেওয়া কি খবর কাগজ মুড়িয়ে টাকা নেওয়া এই ধরনের কোনো ঘুষ বা কেলেঙ্কারির কোনো অভিযোগ নেই। এইটা বাদ দিলে মোটামুটি শ্রমিকবাবু অনেকটা স্বচ্ছ ভাবমূর্তির রাজনীতিবিদ। তো দেখা যাক আগামী দিনে কিভাবে উনি রাজ্য চালান বা বিজেপিকে কিভাবে সামলান, সেটা দেখার রয়েছে। আর একটা যেটা হচ্ছে যে এই মুহূর্তে সুকান্তবাবু আর রাজ্য সভাপতি থাকছেন না, কিন্তু উনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীতে রয়েছেন। যেটা শোনা যাচ্ছে বিজেপির অন্দরে যে দিল্লিতে হয়তো সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভার পরিবর্তন হতে পারে এবং সুকান্তবাবুকে হয়তো ক্যাবিনেট মন্ত্রী বা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কোনো মন্ত্রী করা হতে পারে। যেটা বিজেপির বা পশ্চিমবঙ্গের মানুষের একটা অভিযোগ যে বিজেপি বাংলাকে গুরুত্ব দেয় না, বাংলাকে বঞ্চনা করে। 2019 সালে 18 জন সাংসদ থাকা সত্ত্বেও একজনকে পূর্ণমন্ত্রী করেননি। আবার 2024 সালে 12 জন সাংসদ থাকা সত্ত্বেও একজনকেও পূর্ণমন্ত্রী করেননি। যে ক্ষেত্রে অন্যান্য অনেক রাজ্যে দেখা গেছে কম সাংসদ রয়েছে কিন্তু পূর্ণমন্ত্রী রয়েছে। তো এটা ক্ষেত্রে বিজেপির একটা বড় ডিসঅ্যাডভান্টেজ এতদিন ছিল বা আছে এখনো, কারণ অনেকেই এটা নিয়ে সোচ্চার হন যে বিজেপি বাংলা বিরোধী, বাংলার কোনো নেতাকে পাত্তা দেন না বা বাংলার কোনো নেতাদের সেইভাবে ক্ষমতাই নেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হওয়ার। তো সেক্ষেত্রে যদি সুকান্তবাবু আগামী দিনে কেন্দ্রীয় মন্ত্রী হন, তো সেক্ষেত্রে বাংলারও ভালো, প্লাস বিজেপিরও উন্নতি হবে, এটা কোনো ব্যাপার নেই। আর দ্বিতীয় হচ্ছে শ্রমিকবাবু সঙ্গে সুকান্তবাবুর যদি ভালো সম্পর্ক হয়, সেক্ষেত্রে বিজেপি হয়তো ফায়দা হবে। 2026-এ বিজেপি হয়তো ভালো রেজাল্ট করতে পারবে। তো দেখা যাক আগামী দিনে সুকান্তবাবু কোন পর্যায়ে যান বা শ্রমিকবাবু কিভাবে রাজ্য চালান, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।